কুমার চক্রবর্তী যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, হেডমাস্টার মহাশয় রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তাছাড়া এখানে ইনচার্জ এসপি গুমতি শ্রী বিজে রেড্ডি উপস্থিত আছেন এবং অন্যান্য যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ আমার সামনে উপস্থিত আছেন, বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন এবং এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা এবং প্রাক্তন ছাত্রছাত্রীগণ, অভিভাবকগণ এবং সাংবাদিক বন্ধুরা, সর্বপ্রথম আপনারা আমাকে এখানে আসার জন্য যে ইনভাইটেশন দিয়েছেন এবং আমি উপস্থিত থেকে এইরকম একটা স্কুলে আসতে পেরে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমি বসে বসে ভাবছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে। একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন, ভাষণ দিতেন, বসার জন্য বসতাম, কি বলছে কিছু বুঝতাম না। তো আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম, কিন্তু আমাদের সময়ে এত বুঝার জন্য সেরকম যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম, হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলবো, কিছু হলেও কিছু মনে থাকবে। তো সেই আশায় আমি রাখছি, কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্যই আজকের এখানে আয়োজন। এটা কথা আছে যে শো মাস্ট গো অন, এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর, হাজার বছর এইভাবে চলতে থাকবে। এক দল আসবে, এক দল যাবে, সেইভাবেই চলবে। কারণ আজকের দিনে আমাদের এই যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি, প্লাটিনাম জুবলি, যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকেই আমরা মাল্যদান করলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। প্রয়াত রমেশচন্দ্র দত্ত, ভাবা যায় 1951 সনের আজকের দিনে 2 জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি ওনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক, যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানেও একটা স্কুল করা প্রয়োজন। সেটা শুরু হয়েছিল, আজকে কলে বরে এত বড় স্কুল এখানে হয়েছে। এবং উনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং উনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম এবং 100% এখান থেকে রেজাল্ট, চারটিখানি কথা নয়, সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর মা বাড়িতে আসতাম, কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই, কিন্তু শুনতাম, সাইড দিয়ে চলে যেতাম। তো এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে, এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গায় নেই, আপনি ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সায়েন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন, বহু লোক খ্যাতির সাথে এই স্কুল থেকে বেরিয়েছে। আর শুধু মাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব। এবং এই যে একটা নস্টালজিক, এখানে বহু পুরনো যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন ওনারাও কিন্তু ভাবেন যে স্কুলে আমি যখন পড়ছিলাম এবং ওই সময়ে যা মনের মধ্যে রেখাপাত করে সেটা কিন্তু কখনো ভুলে না মানুষ। বই পড়ে, ঠিক আছে, বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে,
কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা, সেটা কিন্তু এই বয়সেই হয়। আমরা এখন সরকারে আছি, এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরও সামনের দিকে সেটা অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা তো চেষ্টা করবই। আমি গত 2 বছর ধরে এই স্কুলে আমি আসছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। আমি কথা দিয়েছিলাম যে এইভাবে চলে না, একটা স্কুল কিভাবে চলবে এইভাবে। শেষ পর্যন্ত আমি কথা বললাম, ফিনান্স মিনিস্টার আপনাদেরই লোক, ওনার সাথে কথা বললাম, বলার পরে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করলাম এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার আমরা যা যা দেওয়ার আমরা দিচ্ছি এবং আগামী দিনও আমরা দেব, সে আশা আমরা করছি। আমি এক সময় অবাক হই যে ধীরেন্দ্রবাবুর যে দৃঢ়তা এবং অনেক বাধা বিপত্তির পরে কিন্তু এই স্কুলটা স্থাপিত হয়েছিল। কিন্তু যে তেমন একটা জিনিস যদি একবার সৎ পথে যদি থাকা যায় মানুষের, তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। এবং আজকে ওনাকে স্মরণ করার দিন, ওনাকে শ্রদ্ধা জানানো উচিত। এবং রমেশবাবু এবং ধীরেন্দ্রবাবু দুজনকেই আমরা শুধু না, যারা ভবিষ্যতের এই স্কুল থেকে আসবে, সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত মহাশয়কে জানেন, চিনেন, ওনার সম্পর্কে কথাবার্তাও বলেন। এবং আমার মনে হয় এই রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ওরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয়। আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম করছে। এখান থেকে ক্রীড়াবিদ, আমি যে অ্যাথলেটিক্সে ছিলাম, অ্যাথলেটিক্সের মধ্যে দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল, তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র। এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে, আমি খবর পেয়েছি, মন্ত্রীও হয়েছেন। এবারে আমাদেরও 2-3জন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার। মানে এই স্কুলের যে ধারাবাহিকতা মেনটেন হচ্ছে এবং এই রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছেন, সবচেয়ে বড় বিষয়। এবং অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধিরও আপনাদের এই শুধু উদয়পুর না, আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন। আমার ত্রিপুরা সরকার এর মধ্যে যখন 2018-তে এই স্কুলকে, এই সরকার আসার পরে এটাকে ইংলিশ মিডিয়াম স্কুল করার মানে ডিসিশন নিল এবং যা বলা তাই করা, সেটা ইংলিশ মিডিয়াম স্কুল করা হলো। প্রায় 22 লক্ষ টাকা ব্যয় করে মিড ডে মিলের একটা ডাইনিং হল এখানে নির্মাণ করা হয়েছে। নতুন ভবনের, যেটা একটু আগে আমার প্রণজিৎ বাবু বলেছেন যে নতুন ভবনেরও নির্মাণ কাজ চলছে। 3টি পর্যায়ে এর কাজ হবে, প্রায় 8.5 কোটি টাকার উপরে তার জন্য বরাদ্দ করা হয়েছে। সিনথেটিক টার্ফ বানানো হয়েছে, একটা সিনথেটিক টার্ফ বানাতে গেলে প্রায় 5 কোটি টাকার মতো খরচা হয়। তার সাথে আনুষঙ্গিক সব মিলে প্রায় 6 কোটির মতো খরচা হবে। স্মার্ট ক্লাসের জন্য এখানে ব্যবস্থা হয়েছে। আমাদের রাজ্য সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন আমাদের জাতীয় শিক্ষানীতি খুবই প্রয়োজন। 2020-এ এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা পার্লামেন্টে পাস হয়েছে এবং আমরা ত্রিপুরা সরকার এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে নীতি ও তার যে কর্মসূচি, সেটা যাতে প্রকৃত অর্থে যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তার দিকে আমরা কাজ করছি। খালি বলা তা নয়, প্রতিদিন আমাদের রিভিউ মিটিং হয়, কোথায় কি হচ্ছে, টিঙ্কারিং ল্যাব ঠিকভাবে চলছে কিনা, কোথাও স্মার্ট ক্লাসের মানে লাগালাম আর স্মার্ট ক্লাসের কাজ হচ্ছে না, সেটা চলবে না। আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে, সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি। কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষকের একটা গ্যাপ চলছে। বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে, অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে। তো আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, সেইগুলো উই ক্যান ওভারকাম। এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি
যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। বিশেষ করে যারা দরিদ্র অবহেলিত জনজাতি মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছেন তাদেরকে যাতে শিক্ষা ব্যবস্থায় মানে তাদের সুযোগ পায় সেই ব্যবস্থা আমাদের এই সরকার বারবার কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যারা যোগ্য স্টুডেন্টরা আছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া, ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিক সাহায্য আমরা কিন্তু করে যাচ্ছি। জাতীয় শিক্ষানীতি আমাদের অবশ্যই আমাদের করতে হবে। আগে একটা ছিল, এখানে আমাদের সময়ে ত্রিপুরাতে কোনো ইউনিভার্সিটি ছিল না, আর কোনো বোর্ডও ছিল না। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট আমরা, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির। আজকে এখানে আমাদের 6টা মতো প্রায় প্রাইভেট ইউনিভার্সিটি এসে গেছে, আমাদের নিজস্ব ইউনিভার্সিটি হয়ে গেছে, এমবিবি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। প্রচুর লোক এখন বাইরের থেকে আসছে শিক্ষাক্ষেত্রে। আমরা চাইছি যে এখানে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সবাই জানি শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। এবং নলেজ এমন একটা বিষয় যে আগামী দিন নলেজে কিন্তু উইল স্পিক দ্য এভরিথিং। যার কাছে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, তারাই আগামী দিন এই রাজ্য বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে যেসব সাফল্যের যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে যেমন 2019 এবং 20 সালে এক তো আমরা এনসিইআরটির যে পাঠ্যক্রম সেটা কিন্তু আমরা এখানে চালু করেছি। আমরা বাইরে যেতে হতো পড়াশোনার কারণে, উচ্চশিক্ষার জন্য। সেখানে গিয়ে দেখা গেল আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পড়াশোনা করে বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেটাকে ফলো করে বহু জায়গায় গিয়ে আমরা দেখতাম এক এক জায়গার ইউনিভার্সিটির এক এক রকম তাদের প্রশ্নপত্র এবং তাদের পড়াশোনার ধাঁচ। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চেষ্টা করেছেন যে একই যাতে নীতি হয় সারা ভারতবর্ষে, যে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গেলে আমাদের খুবই অসুবিধা হতো, বুঝতে পারতাম না, কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি অনেক জায়গায় সেটা ছিল না। এর জন্য ডাবল পরিশ্রম করতে হতো ওখানে খাপ খাওয়ার জন্য। তো এই যে এত বছর, প্রায় 23-24 বছরের থেকেও বেশি যে শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কেউ করেনি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমরা এনসিইআরটির পাঠ্যক্রম এখানে চালু করেছি, যে কারণে আমাদের ছেলেমেয়েরা এখন আইএসসি বলুন, ইউপিএসসিতে গিয়ে দেখুন, সব জায়গার মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন প্রতিযোগিতামূলক সাফল্য অর্জন করছে। আমরাও ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করছি যাতে ওনারা অনুপ্রাণিত হয়। এখানে এই বছর বাঁচাও প্রকল্পটি আমরা এই বিদ্যালয় শিক্ষা দপ্তর শুরু করেছে, এবং সেন্ট্রালি প্রশ্নপত্র যাতে হয় তারও আমরা ব্যবস্থা করেছি। আগে এক একটা স্কুলে এক এক রকম প্রশ্নপত্র করতো, আমরা একই ধাঁচে যেন প্রশ্নপত্র হয় তার ব্যবস্থা করেছি। তাতে করে মানে এটা যেন না হয় আরে আগরতলায় এরকমভাবে প্রশ্নপত্র করেছে, আজকে উদয়পুরে একরকম, কৈলাসহরে আরেক রকম, সেটা যেন এক লেভেলে তার চুলছেরা বিশ্লেষণ হয়। আমাদের বন্দে ত্রিপুরা একটি শিক্ষামূলক চ্যানেল, সেটাও কিন্তু আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, সেই কারণে বন্দে ত্রিপুরা নামক একটি শিক্ষামূলক চ্যানেল আমরা চালু করেছি। এবং শুধু এই চ্যানেলে শুধু পড়াশোনা না, অন্যান্য যেসব শিক্ষা সংক্রান্ত যেসব নিউজ থাকে অনেকে জানে না, তার মাধ্যমেও সেটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে, এবং এর মাধ্যমে আমি নিজেও সেখানে আমার মানে অনেকটা আইডিয়া ছিল না, সেখানে আমি গিয়ে দেখেছি এগুলো কীভাবে কাজ হচ্ছে কিনা। ইনফ্রাস্ট্রাকচারের খানিকটা অসুবিধা আছে, পুরোনো একটা বিল্ডিংয়ে আছে। আমরা চেষ্টা করছি আরও আধুনিক থেকে আধুনিকতম করা যায় কিনা, সেই দিশায় আমরা কাজ করছি। কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো রাজ্যের তুলনায় আমরা যাতে পিছিয়ে না পড়ি, সেই চিন্তাধারায় আমাদের মধ্যে কাজ করছে, এবং সেটা আমরা করব। আমরা 9ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের সায়েন্সের প্রতি যাতে আগ্রহ বাড়ে, এবং সেই কারণে এবং তাদের যে বিজ্ঞান মনস্কতা, কারণ বিজ্ঞানের প্রতি যত বেশি মানুষ আকৃষ্ট হবে, আমি বলছি না অন্যান্য সাবজেক্টেরও প্রয়োজন নাই, তাহলে আমাদের
যে সৃষ্টির দিক দিয়ে অনেক সুবিধা হয়, ডিফেন্সের দিক দিয়ে হোক, আজকে আমাদের স্যাটেলাইটের কথা বলুন, সব দিক দিয়ে আমাদের দরকার। তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ একটা এক্সামের আমরা ব্যবস্থা করেছি, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটারও একটা আমরা ব্যবস্থা করেছি এখানে। এতে করে ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখন এই ম্যাথ এবং সায়েন্সের দিকে পড়াশোনার জন্য অনেকে আকৃষ্ট হচ্ছে। আমরা এই রাজ্য সরকার 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে আমরা কি করছি, তাদের যাতে ন্যাশনাল লেভেলে যাতে তাদের কোচিং দেওয়া যায় এবং ভালো কোচিং সেন্টারে 30 জনকে আমরা পরীক্ষার মাধ্যমে আমরা সিলেক্ট করি এবং যারা মাধ্যমিক উত্তীর্ণ এবং জেই এবং নিট যাতে পরীক্ষায় ওরা বসতে পারে, ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা রেজাল্ট আনতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। মানে শুধু গার্জিয়ানদের উপর আমরা ছাড়ছি না, আমাদের সরকারও কিন্তু যাতে আমাদের প্রকৃত অর্থে আমাদের স্টুডেন্টদের তাদের আগামী দিনে কাজ বা সাফল্য লাভ করতে পারে সেই দিকে আমরা কাজ করছি। এখন কথা হচ্ছে এই স্টুডেন্টদের পড়ানোর জন্য যারা টিচার তাদেরকেও তো ট্রেনিং দরকার, তাদেরও আধুনিক যে শিক্ষা ব্যবস্থা। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আমাদের জানাই ছিল না, কারণ আমরা প্রফেশনাল এখানে বিএড বা অন্য সিস্টেম নেই, কিন্তু টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমাদের যেতে হতো। সেই টিচার ট্রেনিং প্রোগ্রামে যখন নিয়মিত আমাদের করতে হতো, তো সেখানে যাওয়ার পর বোঝা যায় যে প্রশ্নপত্র করতে গেলে কিভাবে করতে হয়, প্রশ্নপত্রের সিস্টেম কি, তো জানার শেষ নেই। এর জন্য আমাদের এখানে যে ডায়েট অর্থাৎ 4টি নতুন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আমরা ত্রিপুরাতে খুলেছি এবং ব্লক ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিএড স্থাপন করেছি আমাদের এখানে। আমরা শুধু তাই নয়, আমরা এসসিআরটির মাধ্যমে এই যে পরিকাঠামো যাতে স্ট্রং হয়, ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। ককবরক, মণিপুরি, চাকমা, হালাম, তাছাড়া মগ, গারো, কুকি, মিজো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি ইত্যাদির যে 8টি সংখ্যালঘু ভাষার, সেগুলো আমরা তৈরি করে পাঠ্য বই আমরা বানিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা, এবং সেটা আমাদের সরকার এবং আমাদের বিদ্যালয় দপ্তর সেটা কাজ করছে। আপনারা এর মধ্যেও দেখেছেন আমাদের, আমি নিজেও করেছি, অন্যান্য আমাদের যারা জনপ্রতিনিধি মন্ত্রী বাহাদুর আছেন সবাই মিলে যারা 9 পাস করেছে সবাইকে আমরা বাইসাইকেল দিচ্ছি যাতে মেয়েরা পড়াশোনার দিকে আগ্রহী হয়। এবং একটা বাইসাইকেল কিন্তু একটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। যে আমি যখন দেখি, যখন গাড়ি দিয়ে আমি যাই, বেশিরভাগই আমি রাস্তায় চলি, যখন দেখি আমাদের মেয়েরা ওরা সাইকেল করে স্কুলে যাচ্ছে, কত ভালো লাগে দেখতে। তো সেটা আমরা এই সরকার আমরা করছি। এখন পর্যন্ত প্রায় 1,30,000 ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা নিপুণ ত্রিপুরা একটা প্রকল্প আমরা চালু করেছি। এতে করে যারা প্রাথমিক স্তর থেকে এবং দ্বিতীয় স্তর পর্যন্ত আছে তাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় ভাষাগত এবং গাণিতিক বিষয়ে তাদের দক্ষতা যাতে আরও বাড়ে। মানে এমনি আমি ওই সময় হচ্ছে আসলে ফাউন্ডেশন স্টেজ, ওই সময়ে যদি তার ভাষাগত এবং তার যদি অঙ্কের যদি বলার যদি করতে পারে গাণিতিক ক্ষেত্রে, তাহলে সেই বিষয়টা আমরা স্থির করেছি, তার নাম দিয়েছি নিপুণ ত্রিপুরা। আমরা অনেক সময় দেখা যায় যে প্রথমেই যখন বাচ্চারা স্কুলে ভর্তি হয় তখন কিন্তু অ্যাক্লিমেটাইজেশন হওয়াটা সমস্যা হয় বাচ্চাদের কাজে। তাকে তৈরি করার ক্ষেত্রে একটা মডিউল আমরা তৈরি করলাম 9 সপ্তাহ জন্য, সেটা বিদ্যা সেতু মডিউল। তার মধ্যে এই মডিউলের মাধ্যমে, এবং আমরা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি, আমাদের যখন সিবিএসই থেকে এখানে দিল্লির থেকে এসেছেন ওনারা আমাদের এই মডিউল দেখে খুবই খুশি হয়েছে। তো সেটা আমরা করেছি। এখন পর্যন্ত 188টি প্রায় 200 এর মতো আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এখানে শুরু করেছি, এবং তাতে করে যারা বাচ্চারা খুবই লাভ হচ্ছে। আরও 50টার মতো আরও নতুন প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমরা শুরু করব। আরেকটা বিষয় এখানে খুব সুন্দর, আমি নিজেও ওখানে যে মেলাটা হয়েছিল আগরতলায়, যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল
টিএলএম, যেটা খুব স্বল্প মূল্যে এখন স্টুডেন্টরাই সেটা বানাচ্ছে এবং নিপুণ কর্নার করে সেই স্কুলের ভিতরে কিন্তু এরা রাখছে। এতে করে টিচাররাও কিন্তু এই ধরনের যে ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা শেখাচ্ছে, করাচ্ছে এবং স্টুডেন্টরাও সেটা ব্যবহার করতে হয়। টুইনিং অফ স্কুল প্রোগ্রাম, যারা শিক্ষক শিক্ষিকাদের তাদেরও আমরা কাজ করছি। মুকুল নামে একটা আমরা নতুন আরেকটা কর্মসূচি আমরা চালু করেছি। যারা অঙ্গনবাড়ির থেকে আসে তাদেরকে আমরা ব্যবস্থা করেছি, যারা অঙ্গনবাড়ির যারা দেখে রাখে ওখানকার, তারাও এসে যে ওই জায়গার যে প্রাথমিক স্কুল সেখানে এসে সে দেখে নেবে। এবং শুধু তাই নয়, 1 মাস করে অন্তর অন্তর যারা অঙ্গনবাড়ির যারা বাচ্চারা আছে তারাও কিন্তু স্কুলে আসবে। আমরা এখন পর্যন্ত প্রায় 854টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু করেছি এবং আগামী দিনে আরও স্মার্ট ক্লাস শুরু করার আমরা চিন্তা ভাবনা করছি। টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা বিভিন্ন স্কুলে আমরা শুরু করেছি, প্রায় 227টি বিদ্যালয়ে শুরু হয়েছে। আগামী দিনে আরও কয়েকটা জায়গায় খুলব। বৃত্তিমূলক শিক্ষা আমরা যে ব্যবস্থা সেটা আমরা শুরু করেছি। CM7 প্রকল্প আমরা গত বিধানসভার বাজেটে আমরা শুরু করেছি। সেখানে আমরা 100 জন করে যারা 10th ক্লাস এবং 12th ক্লাস পাস করবে তাদেরকে পরীক্ষার মাধ্যমে তাদের মেরিট দেখে সেখানে তাদের বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আমরা এইভাবে চেষ্টা করেছি যাতে আমাদের ত্রিপুরাতে শিক্ষা ব্যবস্থা এবং তার যে প্রপার যে মূল্যবোধ থেকে শুরু করে এভরিথিং এবং ভারতবর্ষের যে কালচার সেটাকে মাথায় রেখে আমরা সমস্তভাবে এবং জাতীয় শিক্ষানীতি যেটা আমাদের বলা হয়েছে সেকে মাথায় রেখে আমরা এই কাজগুলো করছি। আজকে এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি বিশেষ করে যারা এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে আগামী দিন এই স্কুলের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং ত্রিপুরার নাম শুধু এই স্কুলের ত্রিপুরাতেই না ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরেও নাম করবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। 2022 সালের 11ই সেপ্টেম্বর